যারা কোরআনের মাহফিল বন্ধ করে এরা কি? এরা পাগল না, এরা ছাগল। এরা কোনো জাতের ভিতরে পড়ে না। এই জন্য দেশ ছেড়ে ভাগতে হয়। আগের হাল গেছে যেভাবে, পরের হালও যাবে সেভাবে। কোরআন কাউকে খাতির করে না। যে কোরআনকে ধরে থাকে, কোরআন তাকে নিয়ে বেহেশতে চলে যায়। আর যে এটার বিরুদ্ধে দাঁড়ায়, কোরআন তাকে জাহান্নামে ঢুকায়া তারপরে ছেড়ে দেয়। দুনিয়ার যত বেইজ্জতি তার জন্য আছে না নাই? আবু জেহেলের বাড়িতে এখন কি জানেন কেমনে আপনারা? যারা জানে ওরাও জানে। হাজিরা বাংলাদেশ থেকে নিয়ত করে যে জমের পায়খানা ওখানে করব, যদ্দুর আছে সেখানে ছেড়ে আসবো ইনশাআল্লাহ। আর আবু বকরের বাড়িতে কি আছে? কি মসজিদ? কি আছে? মসজিদে আবু বকর। একদম কাবার পাশেই, হেরামের ভিতরে মসজিদে আবু বকর, 6 তালা। এটাই ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। মদিনায় গেলে পাবেন মসজিদে ওমর, মসজিদে বেলাল, মসজিদে ওসমান, সিরিয়ালি মসজিদ পাওয়া যাবে। আমরা যেন মসজিদ বানাতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। কোরআনের সাথে থাকবেন তো? কোরআনের সাথে থাকলে কোরআন আপনাকে হেফাজত করবে। সূরা হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে জিকির করে নাজিল করেছি, এটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? যারা কোরআন হেফাজত করবে তাদেরকে হেফাজত করবেন কে? আল্লাহ। বাংলাদেশে একজন লোক খুব কোরআন হেফাজত করেছে, নাম বলেন তো? বাহ, এই ছেলেটা কত জ্ঞানী দেখেন। আমি প্রশ্ন বের না করতে উত্তর দিয়ে দিছি। সাইদিকে ভালোবাসে না এরকম কোনো মানুষ বাংলাদেশে নাই। ওনার গুণ কি? উনি কোরআন হেফাজত করেছেন। আমরাও কোরআন হেফাজত করব। কোরআন হেফাজত কিভাবে করবেন? কোরআনে আল্লাহ বলছেন, ওর কাউ মা'আরা কাঈদ, রুকুকারীদের সাথে রুকু করো। 5 ওয়াক্ত আজান হলে কোথায় আসবেন? মসজিদে আসবেন। আসবেন তো? কখন থেকে কখন আসবেন সেটাও আসছে সূরা বনী ইসরাঈল। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকিমিস সালাত, নামাজ কায়েম করো, লিদুলুকিশ শামস, সূর্য ওঠার আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর পর্যন্ত সকালের কোরআন পড়ো। কিসের কোরআন? ফজরের কোরআন। কিসের কোরআন? ফজরের কোরআন। যে ফজরে উঠলো না সে কোরআন পেল না। আল্লাহ 2 বার বলেছেন ফজরের কোরআন। কিসের কোরআন? ফজরের কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে লম্বা করতেন ফজরের নামাজ। কখনো কখনো 50 আয়াত, কখনো 60 আয়াত, কখনো 120 আয়াত, কখনো 140 আয়াত পর্যন্ত 2 রাকাতে পড়তেন। আর এই জন্য সুন্নতটা খুব শর্ট পড়তেন। কানা ইউসাল্লি রাকাতাইনি খাফিফাতাইনি ক্বাবলা আল ফজর, বুখারীতে হাদিস এসেছে, তিনি ফজরের আগে সংক্ষিপ্ত 2 রাকাত নামাজ পড়তেন। তো মাঝে মধ্যে এত সংক্ষিপ্ত হতো, মা এসে জিজ্ঞেস করতেন, সূরা কেরাত পড়ছো না এমনি? স্বামী স্ত্রীর মধ্যে কত গভীর সম্পর্ক ছিল।